হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা স্যামসাং স্প্লিট এসি ডেড সার্কিট বোর্ড এসছে। তো এই সার্কিট বোর্ডটি কীভাবে রিপেয়ার করব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে সার্কিট বোর্ডটা আমরা কীভাবে রিপেয়ার করি। তো প্রথমে আমি কানেকশানটি করে নিই। এটা আমাদের ফেজ আছে, আর এটা আছে আমাদের নিউট্রাল। তো চলো বন্ধুরা, প্লাগটিকে আমরা বোর্ডে দিয়ে সুইচটিকে অন করে দিই। মিটারটিকে আমি ডিসিতে রেখে দিলাম। ডিসিতে দিয়ে আমি এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে আমার যে কোনোভাবে আমার 300 ভোল্ট এখানে আসা চাই। 300 ভোল্ট আমার এই ক্যাপাসিটারে থাকা চাই। তো দেখি 300 ভোল্ট আমাদের এই ক্যাপাসিটারে আছে কি না। তো বন্ধুরা, মিটারে দেখতে পাচ্ছেন 75 ভোল্ট আসছে। তো এই যে বড় ক্যাপাসিটারটাই আমাদের 300 ভোল্ট কিন্তু আসছে না। তো প্রবলেম কিন্তু আমাদের এই সাইডটায় প্রবলেম আছে। তো আমরা মিটারটিকে এসিতে দিয়ে দেখে নেব যে আমাদের এসি ভোল্টেজটা কত দূর আসছে। এটা হচ্ছে লাইন, এটা নিউট্রাল। তো এখানে আমাদের 227 ভোল্টেজ এসি আসছে। আমরা লাইন ফিল্টারে দেখব কত আসছে। লাইন ফিল্টারে ঠিক আছে, লাইন ফিল্টার ক্রস করলাম। ক্রস করে ব্রিজ রেকটিফায়ারের মাঝখানে যে দুটো ঠ্যাং আছে, এখানে কিন্তু আমাদের এসি আসবে। এসিটাকে এবার প্লাস আর নেগেটিভ, প্লাস আর মাইনাস নেগেটিভ, ওই ডিসি ক্যাপাসিটরে 300 ভোল্ট হবে। তো ব্রিজ রেকটিফায়ারের এই যে মাঝখানে দুটো পিন আছে, এখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজ আসার কথা। তো দেখি এসি ভোল্টেজ আমাদের এখানে আসছে কিনা। এই দুটো পিনে আসবে। তো ব্রিজ রেকটিফায়ারের মাঝখানে দুখানা যে পিন আছে, এখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজ আসছে না। তো দেখা যাক। বন্ধু, এখানে কিন্তু আমাদের 228 ভোল্ট এসি আছে। তো এখান থেকে এইখানটাই কিন্তু আমাদের আসছে না। এখানে আসছে, এখানে আসছে না। তো এইটা কি আছে দেখে নিই। এই জিনিসটা যাই থাকুক, এই জিনিসটা কিন্তু আমাদের খারাপ আছে। তো চলুন বন্ধুরা, সুইচটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে প্লাগটাকে খুলে দিলাম। আমরা দেখি যে এই জিনিসটা কি আছে, যে এখান থেকে আমাদের এসি এখানে আসছে কিন্তু এখানে আসছে না। তো এটা দেখি, এটা আছে আমাদের ফিউজ। তো এই ফিউজটা খারাপ হয়ে গিয়েছে, যে কারণে এটা ছিল আমাদের ফিউজ। এই ফিউজটা খারাপ হয়ে গেছে, যে কারণে এসি ভোল্টেজটা আমাদের এখানে আসছে না। আর যখনই ব্রিজ রেকটিফায়ারের মাঝখানে দুখানা পিনে এসি না আসবে, তত সময় পর্যন্ত এখান থেকে ডিসি আর এখান থেকে নেগেটিভ বের করবে না। তো চলুন দেখে নিই যে আমরা এটাকে শর্ট করে দিই। আমরা এই ফিউজটাকে শর্ট করে দিয়ে দেখব যে আমাদের সার্কিট বোর্ডটা অন হয় কিনা।
তো বন্ধুরা ফিউজ আমি একটা করে দিয়েছি। তো চলুন বন্ধুরা প্লাগটাকে গুজে লাইনটা আরেকবার দিয়ে দেখি। তো সুইচটাকে অন করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইট কিন্তু চলে এসছে। তো আমরা একবার অন করে দেখি, 24 ডিসপ্লেতে চলে এসছে। আর এখানে যে আমার 300 ভোল্ট আসছিল না এই বড় ক্যাপাসিটারটাই, এখন কিন্তু মেপে দেখি যে বড় ক্যাপাসিটারটা আমাদের 300 ভোল্ট আছে কি না। ও চলুন, হ্যাঁ 307 ভোল্ট কিন্তু আমাদের এই ক্যাপাসিটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এই মাঝখানে কিন্তু যেটা এসি আসছিল না, এই মাঝখানে দুটো পিনে এখন কিন্তু এসি চলে এসছে 230 ভোল্ট। তো বন্ধুরা এখন সার্কিট বোর্ডটা কিন্তু এররে চলে গিয়েছে। কি আছে এররটা? E154, এটা ফ্যান না চললে বা ফ্যান খারাপ হলে তার প্রবলেমের এরর। ডিসপ্লেটা কাটা আছে। তো আমাদের সার্কিট বোর্ডটি কিন্তু এখন অন হয়ে গিয়েছে বন্ধুরা। তো চলুন আমরা এখন মোটরটিকে লাগিয়ে কম্প্রেসারের আউটপুটটা দিচ্ছে কিনা সেটা একবার দেখে নিই। তো প্লাগটিকে খুলে দিলাম সুইচটা বন্ধ করে। তো বন্ধুরা আমরা এখন মোটরের কানেকশানটা করে নিই। এটা কম্প্রেসারের আউটপুট চেক করার জন্য আমি এই বাল্বটা কি ব্যবহার করি। তো এটা এখানে লাগিয়ে দিলাম, নিউট্রালটা এখানে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা লাইনটিকে দিয়ে আমরা ফাইনালি চেক করে নেবো আমাদের কম্প্রেসার অন হচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি সার্কিট বোর্ডের সুইচটিকে অন করে দিয়েছি। ডিসপ্লেতে 24 টেম্পারেচার দেখাচ্ছে। তো বন্ধুরা প্লাগটাকে গুঁজে দিয়ে সার্কিটটাকে অন করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট কিন্তু অন করে ফেলেছি, কিন্তু ফ্যান চলছে না। তো ফ্যানের প্রবলেম আসছে। তো দেখা যাচ্ছে যে আমার ফ্যানের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা দেখি। এটা 300 ভোল্ট। এটা হচ্ছে 300 ভোল্ট। এটা 300 ভোল্ট। এখানে 15 ভোল্ট থাকা চাই, সেখানে 15 ভোল্ট কিন্তু আমাদের নেই। তো বন্ধুরা এই পিনটাই 300 ভোল্ট, এটা 15 ভোল্ট, এটা ভেরিয়েবল সাপ্লাই, এটা ফিডব্যাক। তো আমাদের 15 ভোল্টটা কিন্তু মিসিং দেখাচ্ছে। তো সার্কিটটাকে একবার অফ করে একবার অন করে, চলো অন করে দিয়েছি। গ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো 15 ভোল্টে আমরা মেপে থাকবো 15 ভোল্ট আছে কি না। তো দেখুন বন্ধুরা 15 ভোল্ট কিন্তু আসছে না, 15 ভোল্ট আমাদের মিসিং আছে। তো এখানে একটা 15 ভোল্টের রেগুলেটর আছে, এইটা 15 ভোল্টের রেগুলেটর। তো 15 ভোল্টের রেগুলেটরের ইনপুটে দেখি যে আমাদের কত ভোল্টেজ আছে।
তো বন্ধুরা ইনপুটে আমাদের 17 ভোল্ট দেখাচ্ছে, আউটপুটটা দেখি, আউটপুটে আমাদের 0 আউটপুটে কিন্তু আমাদের 15 ভোল্ট দেখানোর কথা ছিল, সেখানে 0 দেখাচ্ছে। তো এই রেগুলেটরটা খারাপ আছে। তো আমরা সুইচটাকে বন্ধ করে প্লাগটাকে খুলে নিলাম। আমরা এই রেগুলেটরটাকে তুলে চেক করব যে রেগুলেটর আমাদের ঠিক আছে কিনা। বন্ধুরা রেগুলেটরটা আমরা চেক করে দেখি যে রেগুলেটরটা ঠিক আছে কিনা। মিটারটাকে ডায়োডে দিই। এখানে কিন্তু ডায়োডের রিডিং দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ডায়োডের রিডিং আমাদের দেখাচ্ছে না। তো রেগুলেটরটা বন্ধুরা খারাপ হয়ে গেছে। তো চলো এর জায়গায় আমি অন্য আরেকটা রেগুলেটর লাগাই, যেটা হচ্ছে 7815। তো বন্ধুরা রেগুলেটরটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা এখন সুইচ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা চলছে কি না আর কম্প্রেসরের আউটপুটটা দিচ্ছে কি না একবার দেখি। তো প্লাগটাকে দিয়ে সুইচটাকে অন করে দিলাম। এখানে ভোল্টেজটাও মেপে নেব, যেহেতু গ্রাউন্ডের সাথে এটা রেখে এখানে ছিল 18 ভোল্ট আর এটা ছিল 15 ভোল্ট। তো ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 15 ভোল্ট কিন্তু বেরিয়েছে। তো সার্কিটটা কিন্তু আমাদের এখন প্রপারভাবে কাজ করবে। তো আমি রিমোট দিয়ে অন করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু আমাদের এখন চলছে। আমরা দেখে নেবো যে কম্প্রেসারটাও কি আউটপুটটা ঠিকঠাক দিচ্ছে কিনা। তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, 3 মিনিট টাইম লাগে। তো বন্ধুরা এই সার্কিটটাই প্রথমে প্রবলেম ছিল, কিন্তু পুরো ডেড ছিল। প্রবলেমটা ছিল এইখানে ফিউজটা খারাপ হয়ে গিয়েছিল। সেটা সলভ করার পরে
দ্বিতীয় প্রবলেম কিন্তু একই সার্কিটে বেরিয়েছে, সেটা হচ্ছে ফ্যান চলছে না। তো ফ্যান চলছে না তার কারণ 15 ভোল্টটা আমাদের কিন্তু এখানে মিসিং ছিল। 15 ভোল্টের জন্য আমাদের এই রেগুলেটরটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, যে কারণে 15 ভোল্টটা মিসিং ছিল, আমাদের ফ্যান চলছিল না। তো 15 ভোল্টের জন্য রেগুলেটর চেঞ্জ করে দিয়েছি, এখন আমাদের ফ্যানও চলছে। এখন শুধু দেখার বাকি আছে যে আমাদের কম্প্রেসারের আউটপুটটা দিচ্ছে কিনা। যদি কম্প্রেসারের আউটপুট দিয়ে দেয় তাহলে আমাদের সার্কিটটা 100% ওকে হয়ে গিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের আউটপুটটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা ছিল কম্প্রেসারের জ্যাক, তো ওটা হচ্ছে আমাদের কম্প্রেসারের আউটপুট। তো বন্ধুরা সার্কিটটা এখন আমাদের প্রপারভাবে কাজ করছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।